আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি বাইজিদ বোস্তামি চিফ রিপোর্টার বলছিলাম। স্থান লক্ষ্মীপুর পুলিশ বক্স। দর্শকবৃন্দু, আমি প্রতিদিনই হসপিটালে যাই। কিছু গরিব দুঃখীদেরকে, অসহায় যাদের কিছুই নেই, তাদেরকে আমি কিছু অল্প কিছু হলেও আমি উপকার করি। অর্থায়ন দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, আর সক্ষমতার দিক দিয়েই হোক, আমি করি। দর্শকবৃন্দু, তার প্রমাণ আপনারা একাধিক পাবেন। আমার যারা ভিউয়ার্স আছে তারাও জানে। যাই হোক, সেই বিষয়ে যাব না। আজকের এখানকার প্রতিবেদন করার একটাই কারণ, আপনারা ভালো করে জানেন 5ই আগস্টের পরে কিংবা 10ই আগস্টের পরে যেইভাবে পুলিশদেরকে লাঞ্ছনা করেছে, এই কর্মকর্তারা আর অগ্রসর হতে পারে না কিংবা পারছে না। এটাও আপনাদের দায়ী। আপনারা যে এত বড় ষড়যন্ত্র করবেন পুলিশের সম্পর্কে, এটা আমাদের দেশের লোক ভালো চোখে দেখেনি। আপনারা যে এমপি মন্ত্রী হবেন, এটাও কিন্তু আমাদের দেশের লোক চায়নি। আপনাদের কথা ছিল কোটা ভিত্তিক, আপনারা চলে গেলেন একবারে গদি ভিত্তিক। এটা কেমন নিয়ম? রাজ করেন, নীতি ঠিক রাখেন, তার নামই রাজনীতি। রাজনীতি যদি করতেই হয় তাহলে মাঠে আসেন, আমাদের মতো কাজ করেন, বুঝবেন। আজকে যে পুলিশগুলো বলছে কিংবা আইনত লোক যারা আছে তারা অবহেলিত কেন? আপনাদের জন্য। আপনারা মনে করে দেখেন, 5ই আগস্টের পরে যখন পুলিশ হ্যায় প্রতিপন্ন হয়, বিভিন্ন থানা জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে পুলিশ এক ধরনের স্ট্রাইক করে ফেলেছিল। আপনারা নির্বিঘ্নে ঘুরতে পারছিলেন না। আপনারা তাদের প্রোটোকল ছাড়া ঘরের বাইরে বাড়াতে পারবেন না। অহতুক আইনের লোকের কোনো সময় দোষ দিতে গেলে আগে নিজে চিন্তা করবেন যে আমি কেমন। আপনি ভালো হবেন, গোটা দুনিয়া ভালো হয়ে যাবে। আপনি খারাপ থাকবেন, আর কোনো আপনার সাজেস্ট চলবে না। অতএব আমি আপনাদের কাছে হার অনুরোধ করে বলি, আইনের পক্ষ হয়ে কাজ করবেন। আইনত যারা লোক আছে তাদেরকে সম্মান করবেন এবং তাদেরকে সহযোগিতা করা শুধু আমার একা দায়িত্ব না, বাংলাদেশের প্রতিটা নাগরিকের দায়িত্ব আছে। আপনারা রোহিঙ্গা না, আমিও রোহিঙ্গা না। এই দেশেই আমাদের জন্ম। এই মাতৃভূমিকে আমরা কোনো রকমভাবে দুর্নীতি করতে দিব না। যতটুকু সক্ষমতা দিয়েই কাজ করব ইনশাল্লাহ। যদি এই বিষয়ে আমাকে কেউ গুলি করে